আব্বা, ও আব্বা, তোমাকে আমি 1 বছর ধরে কই আমার জন্য একটা পাত্রী দেখো, আমি বিয়া করবো। তা তুমি আমার কথাই হলো না। আমার কাজ আছে, আমি এখন অফিসে যাচ্ছি। ও অফিসে যাচ্ছ মানে? আমি যে তোমাকে পাত্রী দেখার কথা কইলাম তুমি শুনতে পাওনি? তোর কথা শুনে কি করবো? তোর পাত্রী দিব কেরা? তোর যা অভ্যেস, সারাদিন মদ খাস আর রাইতে এসে বেহুশিয়া পড়ে থাকোস। মানুষের বেটি অত বেশিও নাই যে মদ খোরের সাথে তার বেটির বিয়ে দিব। আব্বা, আমি জানি না তুমি কি দিয়া কি করবা। আমার বয়সের বন্ধুরা বিয়া করে 2-3টা পোলানের বাপ হয়ে গেছে, আর আমি এখনো বিয়াই করা হলাম না। আব্বা, তুমি অল্প ঘটকের সাথে কথা বলে দেখো কি কয়। আগে তোর স্বভাব চরিত্র ভালো কর, তারপরে ঘটকের সাথে কথা বলবো নি। এখন যা, মাথা খারাপ করিস না তো। না, আমি যাবো না। যতক্ষণ না স্বীকার করবা ততক্ষণ আমি যাবো না। আব্বা, তুমি বোঝো না কে, আমি বিয়া করবো বিয়া। আর যদি বিয়া না করাও তাহলে আমি ইন্দুর মরা বিষ খেয়ে নিজের দান নিজে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোর মরা লাগবো না, আমি তোকে বিয়ে করামু। কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা যদি মানা হারস তাহলে হে তোকে বিয়ে করামু। কি শর্ত আব্বা, কি শর্ত? আমার বিয়ার জন্য একটা শর্ত কে, 10টা শর্ত মানবার রাজি আছি। খালি তুমি আমাকে কও কি শর্ত। আমার শর্তটা হইলো, তোর মদ খাওয়া বাদ দেয়া লাগবো। তুই যদি মদ খাওয়া বাদ দেয়া হারস তাহলে হ্যাঁ আমি তোকে বিয়ে করামু। ও, এই কথা। আমি আরো ভাবছি আমাকে বানি তেজপুত্র করে দিবে। কি কইলি? না, কিছুই নেই আব্বা। আমি তোমার কসম খায়া কইলাম আমি আর কোন দিন মদ খামু না। এখন আমাকে বিয়া করাইবা তো? হ হ করামু। কখন করাইবা? তুমি এখনই ঘটা করে বলে যাও। আচ্ছা আচ্ছা গেতাইছি, অত পাগল হইস না, নইলে মনের আশা মনেই থেকে যাবো। আমি হলাম টিঙ্কু ঘটক। এই শহরের যত বিয়া হয় সব বিয়াই আমি করাই। আমার মতো হুনহার ঘটক এই শহরের আর একটাও নাই। এই যে ঘটক সাহেব, একটু শুনেন তো। আরে শামসুল মিয়া, আপনি এখানে? আর কয়েন না, সকাল থেকে আপনি খুঁজতাইছি। আপনি এত বড় মানুষ হয়ে আমাকে খুঁজতেছেন, আমাকে একটা ফোন দিলেই তো আপনার বাসায় চলে গেতাম। আচ্ছা যাই হোক, আপনি আমাকে খুঁজতেছেন কে? আর কয়েন না ঘটক সাহেব, আমার একখান ছেলে বিয়ে করান লাগে, তার জন্য একটা ভালো পাত্রী লাগে। কি কন? আপনার ছেলে বড় হয়ে গেছে আমি জানি না। আমি হলাম টিঙ্কু ঘটক। আপনি কোনো চিন্তাই করবেন না। আমাকে 10 দিনের সময় দেন, আমি আপনার ছেলের জন্য এই শহরের সব থেকে সুন্দরী পাত্রী নিয়ে আসবো। এই নেও ঘটক সাহেব আমার ছেলের ছবি। আচ্ছা আমি তাহলে 10 দিন পরে আপনার সাথে দেখা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সাথে 10 দিন পরে দেখা করব। আব্বাস মিয়া বাসায় আছেন না? কে? আমি টিঙ্কু ঘটক। আসুন আসুন, ভিতরে আসুন। তা ঘটক সাহেব কি মনে করে আসলেন? আমি একটা বিয়ার কথা বলতে আইছি। তা আপনার বেটিটা কি বিয়া দিবেন? হ্যাঁ দেব। হ্যাঁ একটা ভালো পাত্র পাইলি বিয়া দিয়া দিমু। পাত্র ভালো মানে? একবার অসাধারণ। এক বাপের একটাই ছেলে, ছেলেটার বাপ কোটিপতি মানুষ। আপনার বেটিটা যদি বিয়া দেন তাহলে রাজকুমারীর নাগাল থাকবো। আচ্ছা, আমি ছেলেটার ছবি দিয়ে যাই, ছেলেটাকে দেখে যদি পছন্দ হয় তাহলে আমাকে খবর দিয়ে। এখন তাহলে আমি আইসি, আমার আর একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সামাদ, এ সামাদ, কোনে গেলি রে গেদা, হিনে অল্প আইতো। আব্বা, আমাকে ডাকছো? হ, অল্প আগে ঘটক আইছিল তোর বোনের বিয়ার কথা কইবার। আমি ছেলেটাক দেখলাম, আমার কাছে তো ছেলেটাক ভালোই লাগলো। তুই ছেলেটাক দেখ আয় তো বাবা, ছেলেটা কি করে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি গেতাইছি। আব্বা, তুমি বলে আমার জন্য পাত্রী দেখো। আজকে 15 দিন হয়ে গেল, তোমার কোনো ক্ষয় খবরই নাই। তুমি 10 দিনের কথা কইলে, আজকে 15 দিন হয়ে গেল। পাত্রী দেখতে কি এতদিন লাগে নাকি? আমাক বিয়া করাবা না? সারা জীবন কি কুমারে রাখবার চাও? আরে বেটা, তুই চিন্তা করিস না, আমি তো ঘটকের সাথে দেখা করছিলাম। ঘটকে কইলো 10 দিন পরে খবর দিতেছি। তারপরে আর ঘটকে খুঁজেই পাই নাই, কোনে বাড়ি গেছে। কালকে বিকালে ঘটকের বগলে যামুনি। কালকে বিকালে মানে? তুমি এখনই যাও ঘটকের বলে। এই ছেলেক নিয়ে তো আজ তো বিপদে পড়ে গেলাম। আজকালকার পোলাহান বিয়ার জন্য যে এত পাগল হয় তা আমি বাপের জন্যও দেখিনি। আচ্ছা তাহলে তুই থাক, আমি এখনই ঘটকের বগলে গেতেছি। আচ্ছা ঘটক সাহেব, আমি তো আপনাকেই খুঁজতেছি। 10-15 দিন ধরে কোনে আছিলেন আপনি? আর কোয়েন না, ঠান্ডার দিন, শ্বশুর বাড়ি দাওয়াত খাওয়ার ব্যস্ত আছিলাম। তা আমার ছেলের নিগে যে একটা পাত্রী দেখবার কইছিলাম, পাত্রী কি দেখছেন? হ, মেয়ে তো একটা দেখছি, খুব সুন্দর। মেয়ের বাপের সাথেও কথা বলছি। আপনার বেটার একটা ছবিও দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তারপরে মেয়ের পক্ষে থেকে কি করলো? তারপরে তো আমি যাই নাই, আমি শ্বশুর বাড়ি দাওয়াত খাওয়ার ব্যস্ত আছিলাম।
আচ্ছা শামসুল মিয়া, আপনি চিন্তা করেন না, আমি আজকে মিয়ার বাড়ি যামুনি। তারা বেটি বিয়া দিব না নাই শুনে এসে আপনি খবর দিমুনি। হ, তাড়াতাড়ি খবর নেন, নাইলে আমার অন্য ব্যবস্থা করা লাগবো। আমার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা আব্বাস মিয়া, আপনার মেয়ের জন্য একটা পাত্রর কথা কইছিলাম, তা আপনি কি মিয়া বিয়া দিবেন? ঘটক সাহেব, আপনি হলেন এই শহরের নামি দামি ঘটক, তাই আপনার মান সম্মানের দিকে তাকাইয়া কিছু কইলাম না। নইলে আপনার খবর আছিল। তার মানে আমি কিছু বুঝলাম না, আমি যে পাত্র নিয়েছি সেই পাত্র খারাপ নাকি? খারাপ মানে? অত খারাপ? আমার একটা মাত্র মেয়ে, আমি যাই না শুনে একটা মদখোরের সাথে আমার বেটির বিয়া দিব নাকি? পাত্র মদ খায় মানে? আপনি কি কইতে চান? হ, পাত্র মদ খায়। আপনি সেদিন যাওয়ার পরে আমার ছেলেকে পাঠাইছিলাম, আমার ছেলের কাছে টাকা চায় মদ খাওয়ার জন্য। আপনি এইরকম একটা পাত্র নিয়েছেন আমার একমাত্র মেয়ের জন্য? না, এখানে আর থাকা যাবে না, এখানে থাকলে আমার কেলানি খেতে হবে। সত্যি কথা কি জানেন, আমি পাত্র ডাক দেখি নাই। পাত্রর বা পাত্রর ব্যাপারে যা কইলো আমিও আপনি তাই কইলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি বুঝবার পারছি। আমার মেয়ের জন্য ভালো পাত্র যদি আনা হারেন তালি নিয়ে আসেন, আমি ওয়াদারু মদারুর সাথে আমার বেটির বিয়ে দিব না। ও, ঘটক সাহেব আইছেন, আসেন আসেন বসেন। আর খবর কোন, কত দূর গেল? না, আমি এখানে বসতে আসি নাই। আপনার ছেলে কি নিজের ভালোটাও বোঝে না? কেন, কি হয়েছে? কি আর হবো, আপনার ছেলে নাকি মদ খায়, তারা মদারুর সাথে মিয়া বিয়া দিব না। আচ্ছা, আমার ছেলে যে মদ খায় মেয়ের পক্ষে জানলো কেমনে? কেমনে আর জানবো, আপনার ছেলে যে জিজ্ঞেস করেন, আমি বলতে পারুম না। খালি টাকা পয়সা কামাই করলি সমাজে মান সম্মান পাওয়া যায় না। সন্তানিক ভালো আদব কায়দাও শিখান লাগে। আমি গেলাম, আগে আপনার ছেলে ভালো বানান, তারপরে আমার বগলে যান বিয়ার কথা কইবা। হারামজাদা, তার মানে তুই ভালো হবি না না? কে আব্বা, আমি আবার কি করলাম? কি আর করবি, তুই যে মদ খোর মেয়ের পক্ষে যাই না গেছে। আচ্ছা, তুই কি কোনো অচেনা লোকের কাছে মদ খাওয়ার ব্যাপারে কিছু কইছিলি নাকি? আমি কোন অচেনা লোকের কাছে মদ খাওয়ার কথা কইছি? হ্যাঁ, মনে পড়ছে, কয়দিন আগে একটা লোকের কাছে থেকে টাকা ধার চাইছিলাম মদ খাওয়ার জন্য। হায় রে, তুই আমার মান সম্মান ডুবাইবি। আঙ্গুর কি টাকা পয়সার অভাব পড়ছে যে তুই মাসের কাছে টাকা পয়সা খুঁজে বেড়াস? তুই জানোস লোকটা কে আছিল? লোকটা কেরা আছিল? যে মেয়ের সাথে তোর বিয়ের কথাবার্তা চলতেছিল ওর ছোট ভাই। হ্যাঁ, তাহলে কে আব্বা, আমার আর বিয়ে হবো না। তুই এখনো বিয়ার কথা কয়ে আসা, তোর বিয়া এই জন্মে হবো না। যেদিন তুই মদ খাওয়া বাদ দেখাবি ওই দিন বিয়ার কথা কবি আমার কাছে। এর আগে যদি বিয়ার কথা কস তাহলে তোর ঠ্যাং ভাঙ্গে তোর হাতে ধরাইয়া দিমু।